আজিমগঞ্জ বাংলার বেনারস বলা হয়। এখানে অসংখ্য এরকম শিবের মন্দির খুব প্রাচীন কাল থেকে ছিল এবং আজকে কালের প্রবাহে তার অনেক মন্দির নষ্ট হয়ে গেছে। তাও যেসব মন্দির আছে তার কি অসাধারণ নকশাগুলো দেখুন, এখনও হয়তো কিছুটা বেঁচে রয়েছে সেসব নকশা, হয়তো আর কিছুদিন বাদে সেসব আর দেখা যাবে না। এটা হচ্ছে মদনমোহন বিগ্রহ মন্দির। এই রাস্তা ধরে যাচ্ছি, দেখুন দূরে যে মন্দির রয়েছে সেটা হচ্ছে চার বাংলার মন্দির। চারটে মন্দির পাশাপাশি রয়েছে সেই চার বাংলার মন্দির। তার আগে যেতে যেতে পড়ছে আর একটি অসাধারণ কারুকার্য খচিত আরেকটি মন্দির। সন্ধ্যা হয়ে আসছে, ক্রমশ পাখি তার নীড়ে ফিরছে। জীবনানন্দে সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। শহর থেকে কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে বহু দূরে এই আজিমগঞ্জ। দেখুন তার নকশার একটি মন্দির। এই মন্দিরটার নাম ভবানীশ্বর মন্দির। এখানে দাঁড়িয়ে কি সুন্দর কবিতার বলতে পারা যায়। ওপাশে গঙ্গা বয়ে যাচ্ছে, ওপাশে সেই চার বাংলার মন্দির, প্রাচীন মন্দির, জনশ্রুত যে মন্দির নাকি করতে গিয়ে এই অঞ্চলটায় নাকি কেউ বলেন গয়া তৈরি করার কথা ছিল, কিন্তু একজন বয়স্ক মানুষ বললেন গয়া যখন তৈরি করার কথা যখন হচ্ছে মন্দিরগুলো, ঠিক সে সময় এখন পাখির ডাক নাকি অশুভ সংকেত বহন করে আনে, তাই মন্দির নাকি আর এগোতে পারেনি। এই দেখুন কি সুন্দর নকশা, রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে, ফুলের নকশাগুলো রয়েছে। আমি একটু বড় করে দেখাই, আর কতদিন থাকবে আমরা জানি না, যতটা সম্ভব তুলে রাখি মোবাইলে। দেখুন তাও কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা মন্দিরে পৌরাণিক গল্পগাথা রয়েছে। কল্যাণ পাল, আজিমগঞ্জ থেকে বলছি। হাঁটছি আজিমগঞ্জের রাস্তা ধরে, শান্তশিষ্ট, বাচ্চারা খেলছে, মহিলারা বসে আছেন, একটা অদ্ভুত পরিবেশ। বাবা রে, আবার একবার আরে বাবা, এই তো একটা জায়গার প্রাণবন্ত, প্রাণকে যেন আরো বাড়িয়ে দেয়, প্রাণ শক্তি যেন বাড়িয়ে দেয় শিশুরা। এর মাটি থেকে উঠে আসে সব শিশু। চার বাংলা মন্দিরের দিকে যাচ্ছি। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্র ছিল, অনেকদিন ধরে প্রচণ্ড গরম থেকে মুক্তি দিয়েছে। যখন পথে ছিলাম রাস্তাতে, তখনই বৃষ্টি নেমেছে প্রচণ্ডভাবে। দিনটা ভীষণ সুন্দর, একটা খুব দারুণ একটা পরিবেশ, মনোরম উষ্ণতার মধ্যে দিয়ে হাঁটছি। এই দেখুন সে গঙ্গা বয়ে যাচ্ছে। কীরকম অসাধারণ একটা কনসেপশন। খুব প্রাচীন মন্দির, আজকে হয়তো সব ভেঙে পড়ছে। এবং দেখুন মন্দিরের গায়ে ছোট সব ইট, ছোট প্রাচীন বাংলার ইটগুলো এরকম ছোট ছিল, ছোট স্কোয়ারের ইট। এটা মন্দির সংলগ্নের পেছন দিকটা। এই দেখুন সেই গঙ্গাটা, আমাদের এই গঙ্গা। ভেতরটা দেখুন, এখান দিয়েও দেখা যাচ্ছে
আজ কেউ নেই। একটা সময় মানুষের ভক্তিতে, শ্রদ্ধায়, মানুষের শঙ্খধ্বনি উরুতে এই মন্দির একদিন জমজমাট ছিল। কিন্তু দেখুন সেই ছোটো ছোটো জয় বাংলার ইটগুলো, এটা হচ্ছে সেই চার বাংলার মন্দির। সেই চার বাংলার মন্দির, এই একটা মন্দির, এই একটা মন্দির, এই একটা মন্দির, এবার ওই পাশে আর একটা মন্দির আছে। চার বাংলা মন্দির। এই যে আরেকটা মন্দির, এবং ভেতরে সমস্ত কাহিনী নিয়ে আমাদের বিভিন্ন যে ধর্মীয় কাহিনী সেগুলো নিয়ে ইনস্ক্রিপশন করা আছে। মন্দ দেখুন, মাথার উপরে এরকম চূড়া রয়েছে, কি সুন্দর। আর পরিবেশটা দেখুন কি অসাধারণ পরিবেশ, একদম এখানেই সুন্দর করে বসা যায়। এখানে যদি বসি, পুরো গঙ্গাটাকে সিঁড়ি নেমে চলে গেছে, এরকম সিঁড়ি নেমে গেছে গঙ্গার দিকে, হয়তো কেউ ছিল। এবার এরকম গঙ্গার পাশে এরকম করে যদি বসা যায়, কেমন সুন্দর লাগে। একদিকে মন্দির, একদিকে মন্দির, ওই দেখুন উল্টো দিকে মন্দির, আর এদিকে গঙ্গা, চার বাংলা মন্দিরের পাশে। কত বুদ্ধি করে সেই সময় মানুষজন তা পরিবেশকে তৈরি করে একটা মন্দিরকে তৈরি করেছিলেন। ডিঙি নৌকায় একজন মানুষ ভেসে যাচ্ছে, দূরে গঙ্গা বয়ে চলে যাচ্ছে, দূরে গঙ্গা বয়ে চলে যাচ্ছে, আমাদের কলকাতা তিলোত্তমা কলকাতার দিকে চলে যাচ্ছে, আর এই রাস্তা চলে যাচ্ছে ঘাটের দিকে। দেখুন কি সুন্দর পরিবেশ। আজিমগঞ্জ থেকে বলছি, কল্যাণ পাল।